প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা, তোমাদের 2025 এবিটিএ টেস্ট পেপার প্রকাশিত হয়েছে। আমাদের চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার থেকে প্রতিটি বিষয়ের পেজ সলভ করে দেওয়া হবে। সমস্ত বিষয়ের 1 নম্বরের প্রশ্নোত্তর তোমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে পাবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 227 পেজ। প্রথমে আছে বিভাগ ক, একের কোয়েশ্চেন। পর্যায়নের প্রধান মাধ্যম হলো, উত্তর হবে ক, নদী। 2 প্রস্তরখণ্ড আবৃত মরুভূমিকে মিশরে বলে, খ, সেরির। 3 নৈশদ্যুতি মেঘ বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা হবে গ, মেসোস্ফিয়ার। 4 বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপক যন্ত্র হল, ঘ, হাইগ্রোমিটার। 5 এল নিনোর প্রভাব দেখা যায়, গ, প্রশান্ত মহাসাগরে। 6 প্রশান্ত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হল, খ, বেরিং স্রোত। 7 একটি ধাতব বজ্র হল, ক, সীসা। 8 ভারতের দক্ষিণতম পর্বত হল, ক, কার্ডামাম। 9 ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ হল, খ, কাঞ্চনজঙ্ঘা। 10 ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগারটি অবস্থিত, খ, চিকমাগালুর। 11 ভারতের প্রথম লৌহ ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে, ক, তামিলনাড়ুতে। 12 শিপিং লাইন হল, খ, জাহাজের সংস্থা। 13 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা 53টি, গ। এবার 14 73 পণ্য F/15 মানচিত্রের R.F হল, গ, 1:100,000। বিভাগ খ, শূন্যস্থান পূরণ করো। 1 মরু অঞ্চলের অবশিষ্ট পাহাড়গুলিকে ইনসেলবার্জ বলে, এটি শুদ্ধ। 2 উষ্ণ বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেশি, অশুদ্ধ। 3 মেঘালয় মালভূমি দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশ, শুদ্ধ। 4 সূর্য চন্দ্র যখন পৃথিবীর সাথে সমকোণে থাকে তাকে সিজিগি বলে, অশুদ্ধ। 5 তথ্য প্রযুক্তি শিল্পকে গ্লোবাল শিল্প বলে, শুদ্ধ। 6 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে জনবসতিকে লাল রঙে দেখানো হয়, এটি শুদ্ধ। 7 অ্যামোনিয়া একটি কঠিন বজ্র, এটি অশুদ্ধ। এরপর রয়েছে 2 দাগের শূন্যস্থান পূরণ করো। 1 পলল বেজনী নদীর ড্যাশ গতিতে গড়ে ওঠে, মধ্য গতিতে। 2 জুলাই মাসে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায় ড্যাশ মহাদেশে, ওশিয়ানিয়া। 2 ভারতের জনবন্টনের সূচক হল জনঘনত্ব। 2 4 মৌসুমী বায়ুর প্রত্যাগমন ঘটে ড্যাশ জেট বায়ুর প্রভাবে, উপক্রান্তীয় পশ্চিমা। 2 5 মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় ড্যাশ বলে, টেরিস। 2 6 ডিউরিকাস্ট ড্যাশ মৃত্তিকায় দেখা যায়, ল্যাটেরাইট মৃত্তিকায়। 2 7 ভাঙা টিভি একটি ড্যাশ বজ্র, ই বজ্র বা ইলেকট্রনিক বজ্র। এরপর 2 দাগে রয়েছে 2 শব্দে উত্তর দাও। 2 কোয়েশ্চেন। কেটল হ্রদের তলদেশে সঞ্চিত পলি কি নামে পরিচিত? এর উত্তর হবে ভার্ব। 2 দাগের কোয়েশ্চেন। পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? হুবার্ড। 2 হীরক চতুর্ভুজ কোন পরিবহন মাধ্যমের সাথে জড়িত? সড়ক। 2 4 বায়ুমণ্ডলের কোন স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? আয়োস্ফিয়ার। 2 5 কোয়েশ্চেন। বন্যা নিয়ন্ত্রণে কোন খালের ভূমিকা সর্বাধিক? এটি হবে নিত্যবহ। এবার রয়েছে 2 6 কোয়েশ্চেন। কাশ্মীর উপত্যকার উর্বর পলিমাটি কি নামে পরিচিত? কারেওয়া। 2 7 কোয়েশ্চেন।
ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এর উত্তর হবে দেরাদুন। 2-3-8 কোয়েশ্চেন। শতকরা বনভূমির হারে ভারতের কোন রাজ্য এগিয়ে? এটি হবে মিজোরাম। এরপর 2-4 দাগে রয়েছে স্তম্ভ মেলানো, বাম দিকে শক্ত ডান দিক। 2-4-1 রয়েছে সল্ট, এর উত্তর হবে 4 নিউ দিল্লি। এরপর 2-4-2 রয়েছে পবন হংস, এর উত্তর হবে 1 আকাশপথ। তারপর রয়েছে 2-4-3 উত্তর পূর্ব রেলপথ, এর উত্তর হবে গোরক্ষপুর। 2-4-4 রয়েছে মরু অঞ্চলের ক্ষয়সীমা, এর উত্তর হবে 3 প্লায়া হ্রদ।